প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর ইতিহাস সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ বাছাই করা প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী নবম, বিষয় ইতিহাস, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 20 সমান 20, অর্থাৎ তোমাদের 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, রাশিয়ার ভূমিদাস প্রথা বিলোপ করেন কে? উত্তর অপশন ডি, দ্বিতীয় আলেকজান্ডার। কোশ্চেন নম্বর 2, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে? উত্তর অপশন ডি, লুই ফিলিপ। কোশ্চেন নম্বর 3, দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অপ্রয়োজনীয় যুদ্ধ বলে অভিহিত করেছিলেন কে? উত্তর অপশন ডি, উইনস্টন চার্চিল। কোশ্চেন নম্বর 4, ভারতে প্রথম রেলপথ নির্মিত হয় কত সালে? অপশন এ 1835 খ্রিস্টাব্দে, অপশন বি 1845 খ্রিস্টাব্দে, অপশন সি 1856 খ্রিস্টাব্দে, অপশন ডি 1853 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 5, ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা হয়? উত্তর অপশন সি 1795 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন নম্বর 6, নীল নদের যুদ্ধ হয়েছিল? উত্তর অপশন এ 1798 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 7, ওয়েল্ট পলিটিক নীতির প্রবক্তা হলেন? উত্তর অপশন এ কাইজার দ্বিতীয় উইলিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 8, কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন? উত্তর হবে অপশন এ নেপোলিয়ন। কোশ্চেন নম্বর 9, ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন? উত্তর অপশন ডি, ট্যালিরান্ড। কোশ্চেন নম্বর 10, লা মার্টিন কোন অস্থায়ী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তর অপশন এ ফ্রান্সের। কোশ্চেন নম্বর 11, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন বি 1848 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 12, কঙ্গো ফ্রি স্টেট গঠনের ক্ষেত্রে প্রধান উদ্যোগী দেশটি হলো? উত্তর হবে অপশন সি, বেলজিয়াম। 13 নম্বর প্রশ্ন, তৃতীয় আন্তর্জাতিক বা কমিনটন মস্কোয় অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন ডি 1919 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয় কার নেতৃত্বে? উত্তর হবে অপশন এ ফ্রেডরিক ইবার্টের নেতৃত্বে। কোশ্চেন নম্বর 15, ইতালিতে মুসোলিনি যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তা হলো? উত্তর অপশন ডি, ফ্যাসিবাদী ব্যবস্থা। কোশ্চেন নম্বর 16, আন্তর্জাতিক শান্তি কাপুরুষের স্বপ্ন উক্তিটি হলো? উত্তর হবে অপশন সি, মুসোলিনির। নেক্সট কোশ্চেন নম্বর 16, পার্ল হারবারের ঘটনার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? উত্তর অপশন এ রুজভেল্ট। নেক্সট কোশ্চেন, ফরাসি বিপ্লবের আগে রাজার বিশেষ অধিকারকে বলা হতো? উত্তর হবে অপশন ডি, সাসপেন্সিভ ভিটো। 18 নম্বর প্রশ্ন, কোন সন্ধির দ্বারা রাশিয়ার সঙ্গে দক্ষিণ জার্মানি যুক্ত হয়? উত্তর অপশন সি, প্রাগের সন্ধি দ্বারা। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত? উত্তর অপশন সি, নিউ ইয়র্ক। নেক্সট এবং তোমাদের লাস্ট এমসিকিউ প্রশ্ন, ভেটো শব্দের অর্থ? উত্তর হবে অপশন এ, প্রস্তাব নাকচ করা। নেক্সট দাগ নম্বর 2, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন দিয়ে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 1। উপবিভাগ ক, একটি বাক্যে উত্তর দাও, করভি কি? উত্তর, করভি ছিল ফ্রান্সে প্রচলিত এক প্রকার কর, যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হতো। নেক্সট কোশ্চেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা রচনা করেন? উত্তর কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঞ্জেলস। নেক্সট কোশ্চেন নম্বর 3, হো চি মিন কে ছিলেন?
উত্তর, ভিয়েতনাম মুক্তিযুদ্ধের অন্যতম ব্যক্তিত্ব হলেন হো চি মিন। পরের প্রশ্ন, চীনের মুক্তদান নীতি কে ঘোষণা করেন? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন হে চীনের মুক্তদান নীতি ঘোষণা করেন। নেক্সট, উপবিভাগ খ, সত্য ও মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, মস্কো অভিযানে শেষ পর্যন্ত নেপোলিয়ন জয়লাভ করেন। উত্তর, ভুল, অর্থাৎ মিথ্যা। দ্বিতীয় প্রশ্ন, কোনো নতুন রাষ্ট্র জাতিপুঞ্জের সদস্য হতে গেলে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সকল সদস্যের সম্মতি বাধ্যতামূলক। উত্তর, সত্য। কোশ্চেন নাম্বার 3, ক্রিমিয়ার যুদ্ধ ইউরোপের ইতিহাসে নিষ্ফলা যুদ্ধ নামে পরিচিত। উত্তর, ঠিক বা সত্য। নেক্সট, কোশ্চেন নাম্বার 4, 1929 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমগ্র বিশ্বে মহামন্দা দেখা দিয়েছিল। উত্তর, ঠিক। নেক্সট, উপবিভাগ গ, বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1, বিপ্লবী ফরাসি জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে তার পতন ঘটায়। ব্যাখ্যাগুলো তোমরা দেখে নাও। উত্তর হবে ব্যাখ্যা এ, বাস্তিল দুর্গ স্বৈরাচারী রাজতন্ত্র ও অত্যাচারী শাসনের প্রতীক ছিল। বিবৃতি 2, জাতিসংঘের উদ্যোগে 1924 খ্রিস্টাব্দে জেনিভা প্রোটোকল রচিত হয়। উত্তর হবে ব্যাখ্যা 1, জেনিভা প্রোটোকলের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা। নেক্সট, বিবৃতি 3, 1917 খ্রিস্টাব্দের মার্চ মাসে রুশ বিপ্লব পরিপূর্ণতা পায়নি। উত্তর, ব্যাখ্যা 2, এই বিপ্লবের দ্বারা সর্বহারা শ্রেণীর হাতে ক্ষমতা আসে। নেক্সট, বিবৃতি 4, রাশিয়ায় মিত্র শক্তির কাছে পশ্চিম ইউরোপে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় রণাঙ্গন খোলার আবেদন করে। উত্তর, ব্যাখ্যা 2, রাশিয়া পশ্চিম ইউরোপে ফরাসি শক্তিকে চাপে রাখতে চেয়েছিল। নেক্সট, উপবিভাগ ঘ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এই প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে মন্তেস্কু, দ্য স্পিরিট অব দ্য লজ, রুশো, সোশ্যাল কন্ট্রাক্ট, রোমেল, জার্মান সেনাপতি, মার্শাল গ্র্যাচিয়ানি, ইতালির সেনাপতি। নেক্সট, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। অর্থাৎ তোমাদের 4টে ম্যাপ পয়েন্টিং করতে হবে, যেমন মস্কো, অস্ট্রিয়া, ফ্রান্স এবং বেলজিয়াম। নেক্সট, 2.5 শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, হিটলারের আত্মজীবনীর নাম হলো। উত্তর হবে মেইন ক্যাম্প। নেক্সট, শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন ড্যাশ। উত্তর, আর্নল্ড টয়েনবি। নেক্সট, মহামন্দার সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন ড্যাশ। উত্তর, হাবার্ট হুভার। নেক্সট কোশ্চেন, প্রভাদা একটি ড্যাশ। উত্তর, প্রভাদা একটি বলসেবিক পত্রিকা। নেক্সট, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির 2টি অথবা 3টে বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। 2 গুণ 11 সমান সমান 22, অর্থাৎ তোমাদের 2 মার্কের 11টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা 2 মার্কের প্রশ্ন দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন ভেরি ইম্পর্টেন্স, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও দেখে যাবে। প্রথম প্রশ্ন, কার্বোনারি দলের লক্ষ্য কী ছিল? নেক্সট, কোড নেপোলিয়ান কি? কোশ্চেন নম্বর 3, ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? চতুর্থ কোশ্চেন, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? নেক্সট, কোশ্চেন নম্বর 5, সেরাজেভো হত্যাকাণ্ড কি? কোশ্চেন নম্বর 6, কোন সময়কে সশস্ত্র শান্তির যুগ বলা হয় এবং কেন? কোশ্চেন নম্বর 7, ভার্সাই সন্ধিকে জার্মান ঐতিহাসিকরা কেন একতরফা ও জবরদস্তিমূলক সন্ধি বলেন? কোশ্চেন নম্বর 8, হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো? নেক্সট, আটলান্টিক সনদ অথবা আটলান্টিক চার্টার কি? কোশ্চেন নম্বর 10, জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? কোশ্চেন নম্বর 11, জাতিপুঞ্জে ভেটো প্রয়োগ করতে পারে কারা? তাদের নাম করো। নেক্সট, ফ্রান্সে সন্ত্রাসের শাসনকালে জননিরাপত্তা কমিটি কেন গঠিত হয়েছিল? কোশ্চেন নম্বর 13, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি বলতে কি বোঝো?
নেক্সট কোশ্চেন নম্বর 14, ভিয়েনা সম্মেলনের দ্বারা ইতালির প্রতি গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের অচি পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির 7 অথবা 8টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ তোমাদের 6টি 4 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনির অবদান উল্লেখ করো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় আসবেই। দ্বিতীয় কোশ্চেন, টিকা লেখো মুক্তির ঘোষণাপত্র। কোশ্চেন নম্বর 3, ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি কী ছিল? কোশ্চেন নম্বর 4, টিকা লেখো ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান। নেক্সট উপবিভাগ ঘয়ের 3, কোশ্চেন নম্বর 5, টিকা লেখো জার্মানির প্রতি ইং ফরাসি তোষণ নীতি। কোশ্চেন নম্বর 6, টিকা লেখো পার্ল হারবারের ঘটনা। উপবিভাগ ঘয়ের 4, কোশ্চেন নম্বর 7, হিটলার রাশিয়া আক্রমণ করেছিল কেন? কোশ্চেন নম্বর 8, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল? আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট এবং লাস্ট বিভাগ, বিভাগ উঙ্গ, দাগ নম্বর 5, অর্থাৎ তোমাদের 5-এর দাগে 8 মার্কের 3টে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আলোচিত 3টে প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পাবেই। প্রথম প্রশ্ন, রুশ বিপ্লবের সামাজিক পটভূমি আলোচনা করো। কোশ্চেন নম্বর 2, জার্মানিতে হিটলারের নেতৃত্বে কিভাবে ন্যাৎসি দল ক্ষমতা দখল করে তা সংক্ষেপে আলোচনা করো। আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে।